হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা এনআইওএস থেকে 2025-এর এপ্রিলে পাবলিক এক্সাম দিচ্ছ 10th বা 12th, তোমাদের অলরেডি রুটিন বেরিয়ে গেছে। তো আমরা আজকে তোমাদের সেই রুটিনটা নিয়ে আলোচনা করব। এবং যারা অক্টোবর 2025-এ পরীক্ষা দিতে চাইছো তাদের 15 মার্চ হচ্ছে লাস্ট ডেট ছিল। তো অনেকে সেই অ্যাডমিশন তোমরা মিস করে গেছো, তো তাদেরও কিছু আপডেট আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা তোমাদের রুটিন এবং অ্যাডমিশন আপডেট নিয়ে আলোচনা করছি। প্রথম যদি আমরা রুটিন বলি, যারা পরীক্ষা দিচ্ছ 9th এপ্রিল তোমাদের প্রথম পরীক্ষা হবে বুধবার দিন। ক্লাস 12-এর আছে ভারতীয় দর্শন, ক্লাস 10th-এর আছে এন্টারপ্রেনারশিপ। 11ই এপ্রিল তোমাদের দ্বিতীয় পরীক্ষা শুক্রবার দিন। 12-এর আছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 10th-এর আছে ভারতীয় দর্শন, সার্টিফিকেট ইন ইন্ডিয়ান এমব্রয়ডারি, হ্যান্ড অ্যান্ড ফুড কেয়ার। এই সাবজেক্টগুলো আছে। 3 নম্বর তোমাদের পরীক্ষা আছে 16ই এপ্রিল বুধবার। 12-এর ওই দিন কোনো পরীক্ষা নেই, শুধু 10th-এর ফোক আর্ট পরীক্ষা আছে। 19শে এপ্রিল 2025 শনিবার দিন ভূগোলের, যারা আর্টসে ভূগোল নিয়ে পড়ছো তাদের পরীক্ষা রয়েছে ক্লাস 12-এর। যারা বাংলা মিডিয়াম নিয়েছো তাদের কিন্তু এই ভূগোলটা বাংলায় প্রশ্ন আসবে এবং ক্লাস 10th-এর বাংলা আছে। 21শে এপ্রিল সোমবার দিন ক্লাস 12-এর বাংলা আছে এবং ক্লাস 10th-এর আছে ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ। এই যে ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ, এইটা কিন্তু ইতিহাস ভূগোল হিসাবে পরিগণিত হয়। মানে যারা আমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা অন্যান্য বোর্ডে যে হিস্ট্রি এবং জিওগ্রাফি পড়ি, সেটাই কিন্তু এখানে এনআইওএস বোর্ডে ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ। আলাদা করে হিস্ট্রি জিওগ্রাফি ক্লাস 10th-এর নেই, সেটাই ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ। তারপরে আছে 22শে এপ্রিল মঙ্গলবার দিন ক্লাস 12-এর ইংরাজি পরীক্ষা আছে এবং ক্লাস 10th-এর আছে সাইকোলজি। তারপরে 23শে এপ্রিল পরীক্ষা আছে বুধবার দিন, কেমিস্ট্রি আছে ক্লাস 12-এর, পলিটিক্যাল সায়েন্স আছে, মাস কমিউনিকেশন আছে, মিলিটারি স্টাডিজ আছে এবং ক্লাস 10th-এর ম্যাথামেটিক্স আছে। ম্যাথামেটিক্সের এখানে কিন্তু 15 নম্বর ক্লাস 10th-এর প্র্যাকটিক্যাল থাকে, কেবলমাত্র এখানে 85 নম্বরের তার থিওরি পরীক্ষা হবে। ঠিক আছে, এবার একটা এখানে জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে যারা ক্লাস 12-এ এখানে কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো নিয়েছো, তারা যদি কেউ বাংলা মিডিয়ামে নিয়ে থাকো, বাংলা মিডিয়ামে নাও, তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো তোমাদের প্রশ্ন বাংলায় হবে, কেমিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে। 24শে এপ্রিল তোমাদের বৃহস্পতিবার দিন পরীক্ষা আছে কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল যোগ, সোসিওলজি এবং ট্যুরিজম। এখানে সোসিওলজিও তোমাদের বাংলায় পরীক্ষা হবে, বাংলায় প্রশ্ন আসবে যদি তোমরা বাংলা নিয়ে থাকো, বাংলা মিডিয়াম চয়েস করে থাকো। কম্পিউটার সায়েন্স তোমাদের পরীক্ষা হবে 60 নম্বর, 40 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে। আর ফিজিক্যাল এডুকেশন হচ্ছে 30 নম্বরের পরীক্ষা হয়। এখানে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন 70 নম্বর পরীক্ষা হবে, এখানে 30 প্র্যাকটিক্যাল থাকে। ঠিক আছে। তারপরে 25শে এপ্রিল শুক্রবার দিন এখানে তোমাদের ফিজিক্স আছে, হিস্ট্রি আছে, এনভায়রনমেন্ট সায়েন্স আছে, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স আছে। তো যারা বাংলা মিডিয়াম চয়েস করেছে তাদের ফিজিক্স, হিস্ট্রি এটা তোমাদের বাংলায় প্রশ্ন হবে। ডাটা এন্ট্রি অপারেশন আছে, থিওরি পেপার পরীক্ষা হবে ক্লাস 10th-এর। আর 28শে এপ্রিল সোমবার দিন তোমাদের বায়োলজি আছে, এটাও বাংলায় পরীক্ষা হবে যারা বাংলা মিডিয়াম চয়েস করবে। অ্যাকাউন্টেন্সি আছে, ইন্ট্রোডাকশন টু ল আছে, আর মিলিটারি হিস্ট্রি আছে। আর ক্লাস 10th-এর 28শে এপ্রিল আছে হিন্দি। 2 মে তোমাদের শুক্রবার দিন পরীক্ষা আছে, ক্লাস 12-এর হিন্দি হবে, ক্লাস 10th-এর পেন্টিং হবে। পেন্টিংয়ের 30 নম্বর হচ্ছে তোমাদের থিওরি পরীক্ষা হবে ওই দিন। পেন্টিংয়ের ক্লাস 10th-এ হচ্ছে 70 প্র্যাকটিক্যাল থাকে আর 12-এর 60 প্র্যাকটিক্যাল থাকে। তো ফলে 12-এর হচ্ছে 40 নম্বরের থিওরি পরীক্ষা হবে। আর যারা 10th-এ আছো, এই যে পেন্টিং, তার মানে 40 নম্বর থিওরি পরীক্ষা হবে এই দিনকে। ঠিক আছে। আর যারা 10th-এ আছো তাদের 30 নম্বরের থিওরি পরীক্ষা। 3রা মে শনিবার দিন তোমাদের ক্লাস 12-এর পেন্টিং আছে, এইটা যেমন এটা 30 নম্বরের থিওরি পরীক্ষা হবে, যেটা ওটা 10th-এর। পরের দিন 3rd মেতে 12-এর পেন্টিং আছে, এদের 40 নম্বরের থিওরি পরীক্ষা হবে, কারণ 60 প্র্যাকটিক্যাল। 10th-এর ওই দিনকে আছে ইংরাজি। 5ই মে মন্ডে তোমাদের পরীক্ষা আছে 12-এর ম্যাথামেটিক্স, আর 12-এর আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। একটা জিনিস বলে দিই, ক্লাস 10th-এর কিন্তু কোনো প্রশ্নই তোমার বাংলায় হবে না, সমস্ত প্রশ্ন ইংরাজিতে হবে। তোমরা লিখতে পারো, বাংলায় লিখতে পারো। 6 মে টুইসডে 2025 এখানে তোমাদের 12-এর আছে বিজনেস স্টাডিজ,
আর সংস্কৃত সাহিত্য। যারা কমার্সে পড়ছো তাদের সাবজেক্ট এটা বিজনেস স্টাডিজ। আর 10th আছে হোম সায়েন্স। হোম সায়েন্স হচ্ছে 10th-এও আছে 12-এও আছে। 7th মে বুধবার দিন তোমাদের ডাটা এন্ট্রি অপারেশন আছে ক্লাস 12-এর। এটাতে তোমার 40 নম্বরের থিওরি পরীক্ষা হবে, ঠিক আছে ওই দিনকে। আর 10th-এর আছে উর্দু সংস্কৃত। 8ই মে 2025 তোমাদের বৃহস্পতিবার 12-এর আছে হোম সায়েন্স। হোম সায়েন্সে 20 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, তার মানে 80 নম্বরের পরীক্ষা হবে ওই দিন থিওরি। আর 10th হচ্ছে বিজনেস স্টাডিজ হবে। 13ই মে 2025 মঙ্গলবার, মাঝখানে 5 দিনের গ্যাপ আছে। ইকোনমিক্স আছে ক্লাস 12-এর। যারা ইকোনমিক্স নিচ্ছ, প্রশ্ন কিন্তু ইংরেজিতে হবে। ক্লাস 10th-এর ইকোনমিক্স অ্যান্ড ইকোনমিক্স আছে, ইকোনমিক্স ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, এই দুটো সাবজেক্ট আছে। আর 14, 15, 17, 19 এই আরও 4টে ডেট পরীক্ষা আছে। 13-র পরে 14 তারিখ আছে, 15 তারিখ আছে, 16, 17, 16 নেই, 17 আছে, 18 নেই, আর 19 তারিখ আছে। এখানে যত রকমের ভোকেশনাল সাবজেক্টগুলো আছে সে সমস্ত ভোকেশনাল সাবজেক্টগুলোর পরীক্ষা আছে, যেমন বেকারি, তার প্রিন্টিং টেকনোলজির বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে, ফুড প্রসেসিং, এগুলো নিয়ে আর এখানে বললাম না, কারণ এই সাবজেক্ট খুব কম জন্য, তো তার ডিটেলস আর রুটিনটা আমরা বললাম না। এবারে তোমাদের পরীক্ষা সংক্রান্ত দুটো বিষয় বলি। এক হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছ তারা পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন খুব ভালো করে পড়বে, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে। অনেকে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের কিন্তু ইংরাজিতে সমস্যা, কিন্তু প্রশ্ন ইংরাজি এবং হিন্দিতে হবে। তো যদি প্র্যাকটিক্যাল ঠিকঠাক দিয়ে থাকো তাহলে থিওরি পরীক্ষা মোটামুটি একটু লিখে আসলে হবে, কারণ যদি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টেই তোমার পাস নম্বর 33% পেয়ে যাও তাহলে তোমার ওখানে পাস হয়ে যাবে। থিওরিতে যদি তুমি ফেল করে যাও তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি কিছুটা নম্বর পাও তাহলে সেটা সব মিলিয়ে একসাথে তোমার নম্বর আসবে। ফলে তোমার থিওরিতে হিসেব মতো কোনো ফেল নেই, তোমরা যাই পারবে লিখে আসবে। যদি কিছুটা লিখে কিছুটা নম্বর পাও আর তোমাদের দিকে অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল সব নম্বর যোগ হয়ে থিওরির যা নম্বর পাবে সেটা একসাথে হয়ে যদি 33% পেয়ে যাও তাহলে তোমার পাস হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্যে অত চিন্তা ভাবনার কিছু নেই, যতটুকু পারবে লিখে আসবে। আর মোটামুটিভাবে চেষ্টা, তোমাদের 32টা পেজ দেওয়া হবে ক্লাস 10 এবং 12 সবার ক্ষেত্রে 32টা পেজ দেবে, সেই 32টা পেজ মধ্যেই তোমার লিখতে হবে। ফলে হাতে লেখা একটু ঠিকঠাকভাবে করবে, আর যতটুকু লিখবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, পয়েন্ট করে লিখবে, পয়েন্টসগুলো তলায় আন্ডারলাইন করবে, এবং প্রশ্ন নিয়ে একটু ভাবনা চিন্তা করে লিখবে। হচ্ছে যারা অক্টোবরে পরীক্ষা দিতে চাইছিলে কিন্তু কোনো কারণে 15ই মার্চ অবধি যে লাস্ট ডেট ছিল সেখানে তোমরা মিস করে গেছো, ভর্তি হতে পারোনি, তাদের জন্য কিন্তু বোর্ড আবার ডেট বাড়িয়েছে। এই মাসের 31শে মার্চ অবধি তোমাদের ভর্তির সময় দিয়েছে। আবার 31শে মার্চ রাত 12টা পর্যন্ত তোমরা আবার ভর্তি হতে পারবে। যারা এখন ভর্তি হতে চাও এই লাস্ট মোমেন্টে, আর মাত্র 5-6 দিন বাকি রয়েছে, তো তারা কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা ভর্তির জন্য তোমাদের ডকুমেন্টস দাও। ডকুমেন্টস ঠিকঠাকভাবে পাঠাবে। অনেকে ডকুমেন্টস পাঠাচ্ছ, সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, ফলে সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা ডকুমেন্টস পাঠাবে তারা অবশ্যই তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে সেখান থেকেই ফটো তুলে স্ক্যান করে আমাদেরকে পাঠাও, তাহলে তোমার অ্যাডমিশন কিন্তু কনফার্ম হতে ঠিকঠাকভাবে কনফার্ম হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যারা সামনের বছর পরীক্ষা দিতে চাও, মানে এপ্রিল 2026-এ, তাদের ভর্তি শুরু হবে 1 এপ্রিল থেকে। তো ফলে যারা 31শে মার্চ অবধি ভর্তি হতে চাও তারা কিন্তু এই বছরই 2025-এ পরীক্ষা দিতে পারবে। যদি 1 এপ্রিলে চলে যায় তাহলে কিন্তু আর এবছর পরীক্ষা দিতে পারবে না, তোমাকে এপ্রিল 2026-এ গিয়ে পরীক্ষা দিতে হবে। ফলে যে 4-5-6 দিন আছে, যদি এই বছরই পরীক্ষা দিতে চাও এর মধ্যেই ভর্তি হয়ে যাও, নাথিং কিন্তু আবার 1 বছর তোমাকে অপেক্ষা করতে হবে নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য। তো যারা নোটস সাজেশন নিতে চাইছো এবং ভর্তি হতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো, এবং তোমরা তোমাদের যার যা প্রয়োজন সেটা আমাদের সাথে আলোচনা করে সে অনুযায়ী তোমরা বলতে পারো। ধন্যবাদ।